আসসালামু আলাইকুম। আজকে মিষ্টি কুমড়া রান্না করছি চিংড়ি মাছের শুটকি দিয়ে। মাশাল্লাহ, মিষ্টি কুমড়ার তরকারিটা খুবই মজা হয়েছে। আমি এই চিংড়ি মাছের শুটকিটা কক্সবাজার গেছিলাম, সেখান থেকে নিয়ে আসছি। তো চিংড়ি মাছের শুটকি গরম পানি দিয়ে প্রথমে একটু ভিজায় রাখতে হবে। ভিজায় রেখে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, জানি বালি না থাকে। তো আমি খুব সুন্দর করে ধুয়ে পানিটা চিপে নিছি। আর এখানে একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। দিয়ে আমি চিংড়ি মাছের শুটকিগুলোকে আগে একটু তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিব। খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি ফালা করে রেখেছি। এগুলাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি হলুদের গুঁড়া 1 চামচ দিলাম, মরিচের গুঁড়া 1 চামচ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আমি পানি দিব না, আমি শুধু তেলের মধ্যেই এগুলোকে ভেজে নিব। ভাজা হলে খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দেবো। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু কষাইতে হবে। কষানো হইলে একটু পানি দিয়ে কষাইতে হবে। একটু পানি দিয়ে একটু ঢেকে দিব আমি, যাতে মিষ্টি কুমড়াটা একটু নরম সফট হয়। ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে আবার একটু কষাইতে হবে। কষানো হইলে পারে এখন একটু সিদ্ধ হওয়ার জন্য ঝোল একটু দিব, যাতে মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয় আর রান্নাও হয়ে যায়। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা হয়ে গেছে আমার। এখন আমি এটাকে নামিয়ে নিব। একটু ধনিয়ার পাতা দিব, দিয়ে আমি নামাই নিব। আর ধনিয়ার পাতা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। কারণ শুটকি দিয়ে রান্না করলে মূলত ধনিয়ার পাতা না দিলেও চলে। আমার হাতের কাছে ছিল, এই কারণে আমি দিছি। এই শুটকিটা কিন্তু এত ভালো ছিল যে মনে হচ্ছিল জানি একদম চিংড়ি মাছ দিয়েই আমি রান্না করছি এই মিষ্টি কুমড়াটা। তো আমি বেড়ে নিচ্ছি। কক্সবাজারের সব শুটকিই কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, তাই আমি নানা রকমের শুটকি কক্সবাজার থেকে নিয়ে আসছি। এর মধ্যে চিংড়ি মাছের শুটকিটা খুবই ভালো ছিল, তাই মনে হচ্ছিল জানি চিংড়ি মাছ দিয়েই রান্না করা। তো যদি ভালো লাগে এভাবে সবজির তরকারি রান্না করার জন্য আপনারা নিজেরা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত এই ভিডিও থাকলো। আল্লাহ হাফেজ।